আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলামিন হক খামারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আপনারা ছোট্ট খামার করতে চাচ্ছেন ভাই, তাদের জন্য আজকের ভিডিওটি। দেখেন আমার আহ, খামার করছি খামারে আমি প্রথমত আপনি এর আগেও নিয়েছিলাম, আর এখন দেখেন বাচ্চা রাখছি, এবার কম রাখছি। ক্যাম্বেল হাঁসগুলো বেশি রাখছে আমার এখানে। ক্যামেল হাঁসের সংখ্যা আজকে এবার আছে আপনার 43টি। আর এর মধ্যে দেখেন এই যে বড় বড় দেখতেছেন, এটা হলো বেলজিয়াম হাঁস। আমরা বলি বেলজিয়াম হাঁস, এখন এক এক জায়গায় এক এক রকম বলতে পারে। দেখেন এই হাঁসগুলো দেখেন অনেক বড় হয়, দেখেন এর মধ্যে থেকে সবগুলো আলাদা। এর জন্য যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন বা আপনারা যারা লাভবান হতে চাচ্ছেন, যে আসলে পেশাদার হিসেবে পেশাদার ভাবে যে ব্যবসার মধ্যে আসতে চাচ্ছেন ভাই, তাদের জন্য ভিডিওটি। তারা অবশ্যই কি করবেন, এই হাঁসগুলোর মধ্যে দেখেন এই বেলজিয়াম হাঁসগুলো নিলে আপনি এরা অল্প তাড়াতাড়ি বড় হয়। আর যদি আপনি ডিমের জন্য ইয়ে করতে চান, তাহলে কি করবেন, ক্যামেল হাঁস কিন্তু ডিমের রানী, এরা কিন্তু সবাই জানে ভাইয়া। এর জন্য কোনো কথা নয়, আজকে চলে আসছে। দেখেন আমার এই খামার করার জন্য দেখেন এই ঘরটি তৈরি করছি। ঘরটি কিন্তু তৈরি করতে আমার মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছে। তারপর যারা আপনার এরকম চিন শেড করতে পারেন না, বা তাদের জন্য আপনারা কি করবেন, জিও শিট আছে, জিও শিট দিয়ে ঘর তৈরি করবেন। ঘর তৈরি করলে কোনো যেখানে সেখানে নেই, অল্প খরচে কিন্তু হাঁস পালন করা যায়। কিন্তু হাঁসের খাবার, হাঁস পালন করতে যেমন কথা, কিন্তু হাঁসের কি করেন ভাই, হাঁসের হলো আহ, আপনার যে খাবার, ওই খাবারটা কিন্তু মেনটেন করা কিন্তু অনেক কঠিন, কারণ খাবারের কিন্তু অনেক দাম। আর একটা হাঁস কিন্তু অনেক খাবার খেয়ে থাকে। আর হাঁসের খাবারে যদি আপনি পরিপূর্ণভাবে না দিতে পারেন, তাহলে হাঁস কিন্তু সহজে বড় হবে না। দেখেন হাঁস, দেখেন অল্প কয়েকদিন, 10 দিন হচ্ছে হাঁসের বাচ্চার বয়স, দেখেন কত বড় বড় হয়ে গেছে। দেখছেন হাঁসের বাচ্চা, 10 দিনের বাচ্চা, দেখেন এত বড় বড় হয়ে গেছে। তাহলে যদি 40 দিন বয়স হয়, তাহলে দেখেন এই হাঁসের বাচ্চাগুলো তাহলে কত বড় হতে পারে, দেখছেন কি? এর জন্য যদি যারা ব্যবসায়িক হিসাবে নিতে চাচ্ছেন, তাহলে তাদেরকে আমি একটাই পরামর্শ দেবো যে ভাইয়েরা, আপনারা এই বেলজিয়াম হাঁসগুলো ব্যবহার করবেন। যে যারা আহ, কিছুদিন পালবেন, পালার পরে বিক্রি করে দিবেন, তারা এই হাঁসগুলো অবশ্যই বিক্রি করবেন, পালন করবেন, তাহলে অল্পতেই লাভবান হতে পারবেন। আর এই দেখেন আমি কিন্তু দিয়েছি একবারে ফিড, আমি ফিড খাওয়াই। এখন ছোট আছে, এখন যদি অন্য অন্য খাবার খাওয়াই, তাহলে কিন্তু সহজে বাচ্চাগুলো গ্রোথ হবে না। আর এর সাথে আমি দেখেন পানির সাথে এই সকালে ইয়াতে আবার একটু ওষুধ মিক্সার করে পানি দিয়েছি, যাতে আহ, যাতে লিভারটা ভালো থাকে, লিভার টনিক দিয়ে খাওয়াই দিছি। এখানে সব চলে যাচ্ছে, এই চারিদিক দিয়ে ফাঁকা, তো এই দিক দিয়ে দিচ্ছে আর এই দিক দিয়ে চলে যাচ্ছে। সত্যি নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে যে নিজে একটি ছোট্ট একটি খামার করতে পারছি, বা এখান থেকে আস্তে আস্তে চেষ্টা করতেছি যে আল্লাহ তাআলা যেন এখান থেকে আরো বড় করতে পারে। ভাইয়া যারা আপনারা চেষ্টা করতেছেন, ভাইয়া চেষ্টা করবো করে আপনি যখন যত পিছিয়ে দেরি করবেন, কিন্তু কাজ ভাই কোনোদিনও করতে পারবেন না। যে কোনো কাজ করতে হলে সাহস নিয়ে করতে হবে। একটা কথা হলো যে যদি আপনার পুঁজি থাকে 100 টাকা, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, 70 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, আর 30 টাকা আপনার হাতে রাখতে হবে। তাছাড়া কিন্তু ব্যবসা বা এই হাঁস মুরগি পালন করে ভাইয়া, যে আপনি দেখে সব করে আপনার প্রথম চান্সে যে আপনি আসলে লাভবান হতে পারবেন ভাইয়া, এমন কোনো কথা না। আপনার কিন্তু প্রথমে আপনাকে শিখতে হবে, যখন পালন করতে হবে তখন শিখতে হবে। হয়তোবা আপনি এই চাকরিটা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে কোনো কাজ করবেন না। দেখেন আমার হাঁসগুলো অনেক সুন্দর হয়ে গেছে ভাই। আস্তে আস্তে আর প্রতিদিনই আপনাদের সামনে আপডেট দেবো যে আসলে আমার হাঁসগুলো কেমন বা কেমন হচ্ছে। সব আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং অবশ্যই আমার হাঁসগুলো কেমন হয়েছে বা কি কি ঔষধ খাওয়াইতে হয়, বা অনেক খামারি থাকেন
তারাও একটু অবশ্যই জানাবেন। আমি নতুন, সে হিসাবে যারা নতুন তাদেরকে বলতেছি যে আমার মতো করে শুরু করেন, তাহলে দেখবেন অবশ্যই আস্তে আস্তে